আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট থালির আয়োজন করেছি। রোজ রোজ সকালের জলখাবারে রুটি বা পরোটার সাথে ডাল বা তরকারি খেতে একঘেয়ে লাগছে, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আজ আমি দেখাবো কত কম সময়ে এবং কত সহজে দারুণ সুস্বাদু পনির এবং ক্যাপসিকামের রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এটি যেমন পুষ্টিকর তেমনই স্বাদে অতুলনীয়। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। এই যে সবার প্রথমে দেখুন, আমি এখানে রুটি বানানোর জন্য আমি আটাটা নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মেখে নিয়েছি। আমি শুধু এখানে রেগুলার যে আটা ব্যবহার করা হয় সেই আটাই নিয়েছি, এর সাথে নুন মেশাইনি। আপনারা যদি নুন প্রয়োজন মনে করেন তাহলে নুনটা মিশিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি নুন ছাড়াই আটাটা মেখে নিচ্ছি। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্য সবার প্রথমে দেখলেন তো আটাটা মেখে নিলাম। আটাটা এই যে দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটা রেস্টে রেখে দিয়ে সবজিটার প্রিপারেশনটা শুরু করে দেব। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়েছি একটা বড় সাইজের কুচানো টমেটো, আর আমি এখানে পাকা লাল লঙ্কা দিয়েছি দুটো, যাতে তরকারির কালারটা ভালো হয়। আর এর মধ্যে কয়েকটা কাজু আগেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার সে কাজুটা দিয়ে দিলাম, আর দুটো এলাচ দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। জল দেওয়ার প্রয়োজন পড়বে না, শুধু এটা পেস্টটা তৈরি করে নিলেই হবে। এই যে দেখুন, আমি এখানে কিন্তু রান্নাটা করার জন্য ফ্রোজেন পনিরের ব্যবহার করেছি। পনিরটা স্ট্যানারে ছেঁকে জলটা ঝরতে দিয়েছিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ নুন আর 1 পিঞ্চ হলুদের গুঁড়ো নিয়ে পনিরটা হালকা করে ভেজে তুলে নেব। এই রান্নায় পনিরটা কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলে পনিরটা খেতেও সুস্বাদু লাগে, মানে খাওয়ার সময় দেখবেন পনিরটা সফটও থাকবে এবং খেতেও ভালো লাগবে। পনিরটা হালকা করে ভেজে তুলে নিয়ে ফিরে আসছি। বললে বিশ্বাস করবেন না, এই রেসিপিটা এত সুস্বাদু হয় খেতে, কেউ যদি 2টো রুটি খায় সে 4টে রুটি খাবে। আমার বাড়িতে তো ভীষণ পছন্দ করে। আর আমার চ্যানেলে ক্যাপসিকাম পনিরের এই রেসিপিটা ছাড়াও পনিরের আরও নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। এটা আপনারা ব্রেকফাস্টেও সার্ভ করতে পারেন বা ডিনারেও করতে পারেন, খেতে সত্যিই ভীষণ সুস্বাদু লাগে। আর আপনারা যদি কোনো ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখুন পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার পনিরটা আলাদা পাত্রে তুলে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দেখুন ক্যাপসিকাম একটা বড় সাইজের, যেটা আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি স্কোয়ার শেপে। এবার সে ক্যাপসিকামটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য, আর এখানে দিয়ে দেবো 1 পিঞ্চ নুন নিয়ে ক্যাপসিকামটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এমনভাবে ক্যাপসিকামটা ভাজবো যাতে ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাব সেটাও থাকে, আর অথচ হালকা একটু ভাজা হয়ে যায়, সেই পর্যায় পর্যন্ত ভেজে নেব। এই পনিরের রেসিপির মধ্যে ক্যাপসিকামের ফ্লেভারটা সত্যি অতুলনীয় স্বাদের লাগে। ক্যাপসিকামটা দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা আলাদা পাত্রে তুলে নিলাম। নিয়ে আবারও গ্রেভি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো মতো গরম করে নেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব 1 স্টিক দারচিনি আর 1/4 চামচ গোটা জিরে নিয়ে ফোড়নটা প্রথমে ভালো মতো ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম একদম তরকারির অনুপাতেই নুনটা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। প্রথমে অল্প একটু নুন দিয়েও পেঁয়াজটা ভেজে নিতে পারেন। নিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যায় পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম বেসিক কিছু মশলা।
প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর এই যে 1 চামচের মতো আদা রসুন জিরে ধনের পেস্ট। এবার মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন রান্নায়, তবে বাটা মশলা দিয়ে করলে খেতে বেশি সুস্বাদু লাগে, তাই এখানে আমি বাটা মশলার ব্যবহার করেছি। যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়েই মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে, মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে টমেটো কাজু আর পাকা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলাটা আরও কিছু সময় ধরে কষিয়ে নেব, আর মিক্সির জার ধোয়া একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে দেব, না হলে কাজু বাদাম আছে তলায় পুড়ে যাবে, সেই কারণে ঘন ঘন কিন্তু নাড়তে হবে। আর মশলাটা কষা হওয়ার সময়তেই আমি এখানে দিয়ে দিলাম 1/4 চামচ চিনি, কারণ পনিরের যে কোনো আইটেম একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনাদের ইচ্ছা না হলে স্কিপ করতে পারেন, যাতে নুন চিনি সমস্ত ব্যালেন্সটা থাকে, সেই কারণে আমি এখানে অল্প চিনির ব্যবহার করেছি। এবার মশলাটা আবারও মিনিট 2 সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এবার ক্রিমটা দিয়ে আরও মিনিট খানেক সময় ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা পনির আর ক্যাপসিকামের টুকরোগুলো। এবার আরও মিনিট 3 সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনির আর ক্যাপসিকামটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষানোর সময়তে আমি এই পর্যায়ে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা পাউডার। মশলার সাথে পনির আর ক্যাপসিকামটা কষানো হয়ে গেছে, এই যে দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এবার গ্রেভিটা বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন, তবে এটা খুব বেশি ঝোলঝোলও খেতে ভালো লাগে না। আর এবার এটা জলটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর নুন আর চিনির স্বাদটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। দেখুন গ্রেভিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প কুচানো ধনেপাতা। এবার ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা নামিয়ে গরম গরম সার্ভ করে নেব রুটির সাথে। আর ওইদিকে তো আটাটা মেখে রেখেছিলাম, চলুন এই তরকারিটা নামিয়ে এবার রুটিটা শুরু করে দিই। রুটিটা বেলা হয়ে গেছে, এই যে তাওয়ার মধ্যে দিয়ে প্রথমে উল্টে পাল্টে হালকা করে সেঁকে নেব। আপনারা চাইলে ডিরেক্ট তাওয়ার মধ্যেও রুটিটা ফুলিয়ে নিতে পারেন, আমি এইভাবে গ্যাসে আগুনের মধ্যে রুটিটা ফুলিয়ে নিই। আপনারা পরোটার সাথেও সবজিটা সার্ভ করতে পারেন। আমি এখানে সকালে ব্রেকফাস্ট যেহেতু, তাই আমি একটু হেলদিভাবে করার জন্য আমি এখানে প্লেন রুটির সাথে সবজিটা সার্ভ করছি। এই যে দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে, দেখুন সকালবেলার ব্রেকফাস্ট টেবিলে যদি এরকম গরম ফোলা ফোলা রুটি আর এরকম একটা ক্যাপসিকাম পনিরের রেসিপি থাকে আর কিছুরই দরকার পড়ে না, এতটাই লোভনীয় হয়েছে দেখতে। চলুন আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।